ঘোমটাটা কি আমি নিজেই উঠাবো নাকি আপনি তুলে দেবেন? আমার তো কাজ কাম নেই যে আমি আপনার ঘোমটা তুলবো। নিজেরটা নিজেই তুলে নিন। শুনেছি বাসর রাতে জামাই বউয়ের ঘোমটা তুলে, আর আপনি বলতেছেন আমি নিজের ঘোমটা নিজে তুলবো। নিজের ঘোমটা নিজে না তুলতে পারলে ঘোমটা পরেই বসে থাকুন, আমার ঘুম আসছে। বাবা, বিয়ের আসর থেকে যেই ছেলের বউ পালিয়ে যায় তার আবার ঘুম আসে কি করে? আপনি কি চুপ করবেন নাকি আমি ঘর থেকে বের হয়ে যাব? আচ্ছা, চুপ করলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম নতুন বউদের এত কথা বলতে নেই। তে চুপ করে বসে রইল। সে আর কোনো কথা বলছে না। বিয়ের আগেই তার বাবা কানের কাছে এসে ফিসফিস করে বলে দিয়েছে বেশি কথা না বলতে, চুপচাপ থাকতে। কিন্তু তের চুপ করে থাকতে একদমই ভাল লাগছে না। ইচ্ছে করছে আবার জাংকুককে ডেকে বলতে সে কি ঘুমিয়েছে, না ঘুমালে আবারও তার সাথে গল্প করবে। এই যে শুনছেন, ঘুমিয়েছেন? জাংকুক কোনো উত্তর করলো না, চুপ করে থাকলো। কষ্টে জাংকুকের বুকের পাঁজরটা ফেটে যাচ্ছে। ঘুম তার আসছে না। কি করেই বা ঘুমাবে সে? যেই মেয়েটার সাথে 3 বছরের সম্পর্ক করলো সেই মেয়েটাই তাকে রেখে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে? কে জানতো সেটা? যদি বিয়ে না করারই ইচ্ছে ছিল জিমিনার, তাকে বলতে পারতো, তাহলে সম্পর্কটা বিয়ে পর্যন্ত এগোতো না। শুধু শুধু আরেকটা মেয়ের জীবনও নষ্ট হতো না। জিমিনা যদি জাংকুককে ছেড়ে চলে না যেত তাহলে তো আর তের সাথে তার বিয়েটা হতো না। বাবাটাও যেন কেমন হয়েছে দেখলো যখন বাসার বড় মেয়ে পালিয়েছে। সেই পরিবারের ছোট মেয়েকে ছেলের বউ করার কি দরকার ছিল? এখন কি করবে জাংকুক সে জানে না। ঘুমও আসছে না। জাংকুক উঠে বসলো। এই মুহূর্তে তার সিগারেট টানতে ইচ্ছে করছে। বিছানার নিচ থেকে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে যখনই লাইটার অন করলো তখনই তে বলল, দেখুন, আমার সামনে সিগারেট টানবেন না। আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না। তাহলে রুম থেকে বেরিয়ে যান। আমি আমার রুম থেকে কই যাব? যেতে হলে আপনি যান, আমিও যাব না। তাহলে আমি সিগারেট টানি, আপনি সুবাস হজম করুন। আচ্ছা, তাহলে আমাকেও একটি সিগারেট দিন। জাংকুক বিছানার নিচে রাখা প্যাকেট থেকে আরেকটি সিগারেট তের হাতে দিয়ে বলল, আমি কি ধরিয়ে দেব নাকি আপনি নিজেই পারবেন? তের আগে গজগজ করতে করতে বলল, পারবো। তে ভেবেছিল যে সিগারেট চাইলে জাংকুক হয়তো একটা ধমক দিয়ে বলবে, সাহস কত সিগারেট টানবে। হয়তো সে নিজেও আর সিগারেট টানবে না। তের মনে আছে খুব ছোটবেলায় একবার তের বাবা তাকে দোকান থেকে এক প্যাকেট সিগারেট আনতে বলেছিল। তখন অবশ্য তে খুব ছোট, ক্লাস 2 কি 3 তে পড়ে। তখন বাবাকে বলেছিল, বাবা আমাকে একটি সিগারেট দিবে, খেয়ে দেখবো কেমন স্বাদ। বাবা তাকে সেদিন এক ধমক দিয়েছিল। তারপর থেকে তের বাবাকে আর কখনো সিগারেট খেতে দেখা যায়নি। তে ভেবেছিল জাংকুকও হয়তো তাই করবে, কিন্তু তেমন কিছুই জাংকুক করলো না। তাই বাধ্য হয়েই তে লাইটারটা দিয়ে সিগারেট ধরাতে চেষ্টা করলো। অনেকবার চেষ্টা করার পর তে সফল হলো। ঠিক যেমনই ভাবে মাকড়সা বারবার চেষ্টা করার পর তার জাল বুনতে সক্ষম হয়, কোনো রকম সিগারেট ধরালো। তে যখনই সিগারেটে টান দিল আর কাশতে শুরু করে দিল। কাশতে কাশতে ক্লান্ত হয়ে গেল। জাংকুক হাসতে হাসতে বলল, যা পারেন না তা করতে যান কেন? তে কোনো উত্তর দিল না। আবার যখন সিগারেটে টান দিতে গেল, জাংকুক তার ঠোঁট থেকে সিগারেটটা নিচে ফেলে দিয়ে বলল, মিষ্টি ঠোঁটে সিগারেট মানায় না। তে চোখ দুটো বুজে আস্তে আস্তে করে বলল, তবে কি মানায়? আরেক জোড়া ঠোঁটের স্পর্শ। তের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে জোরে জোরে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে চোখ বোঝা অবস্থায় বলল, তাহলে যেটা মানায় সেটা দিলেই তো হয়। তের ভারী নিঃশ্বাস যেন জাংকুককে পাগল করে দিল। জাংকুক নিজেকে সামলে নিয়ে বলল, অনেক রাত হয়েছে, ঘুমান। তাহলে ওটা দিবেন না? কোনটা? যেইটা আমার ঠোঁটের প্রয়োজন। জাংকুক কোনো কথা বলল না, উঠে বারান্দায় চলে গেল। জাংকুক বারান্দায় গিয়ে দেখলো পুরো শহর ঘুমিয়ে গেছে। পুরো শহর যখন ঘুমিয়ে যায় তখন একটা পাতা পড়লেও শব্দ কানে এসে লাগে। আজ ঘুমন্ত রাতের আকাশটাকে জাংকুকের বড্ড আপন মনে হচ্ছে। তার মনে হচ্ছে এই আকাশটা তার সব কষ্ট বুঝতে পারছে। তাই আর চাঁদ ওঠেনি।
পুরো আকাশ কালো মেঘে ঢেকে থমথমে আঁধার বিরাজ করছে। হয়তো কয়েক মিনিটের মধ্যেই আকাশ কান্না শুরু করবে। এমন একটি থমথমে আধার রাতে বৃষ্টি ভেজার শখ ছিল জিমিনের। জিমিন প্রায় বলতো সে রাতে বৃষ্টিতে জাঙ্কুকের সাথে ভিজবে। জিমিনের কথা ভাবলেই বুকের কষ্টটা বেড়ে গিয়ে আরো দ্বিগুণ হয়ে যায়। বাইরে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। জাঙ্কুক রুমে চলে আসে। এসে দেখে তে ঘুমিয়ে পড়েছে। খুব সুন্দর লাগছে মেয়েটিকে। ঘুমিয়ে থাকলে মেয়েদের রূপ দ্বিগুণ বেড়ে যায়। তের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জাঙ্কুকের ইচ্ছে করছে তেকে জড়িয়ে ধরে আলতো করে তার ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে। না, তা কি করে হয়? কেন এসব চিন্তা ভাবনা তার মাথায় আসছে? জাঙ্কুক যে জিমিনকে খুব ভালোবাসে। নিজেকে শক্ত করলো জাঙ্কুক। আবারও বারান্দায় ফিরে যায়। আকাশের কান্না দেখতে ব্যস্ত হয়ে ওঠে সে। নিজের চোখের জল বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে যায়। সারা রাত জাঙ্কুকের চোখে ঘুম নেই। চোখ দুটো ক্লান্ত হয়ে প্রায় বুঝে এসেছে। তখনই এক কাপ কফি নিয়ে তে বলল, এই যে আপনার কফি। শুনেছি আপনি নাকি সকালবেলা কফি খেতে বেশি পছন্দ করেন। আমি অবশ্য 3টি কাজ ইউটিউব দেখে শিখেছি: ডিম ভাজা, নুডলস আর কফি বানানো। জানেন একবার কি হয়েছে? প্রথম যেদিন নুডলস বানিয়েছিলাম, এক কাপ পেঁয়াজ কুচির বদলে 1 কাপ লবণ ঢেলে দিয়েছিলাম। সেদিন আমার বাবা সেই নুডলস খেয়ে বলেছিল দারুণ হয়েছে। নিজে খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম কতটা দারুণ হয়েছিল, কিন্তু বাবা কি করে ওই লবণাক্ত বিষাক্ত নুডলস খেয়েছিল জানি না। যদিও আমি মুখে নেওয়া মাত্রই ওয়াক থু করে ফেলে দিয়েছিলাম। কি হলো, কিছু বলছেন না যে? এখনো কি ঘুমাচ্ছেন? বুঝি না বাপু, একটা লোকের বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, সেই লোক সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আপনি কি আমাকে একটু ঘুমাতেও দেবেন না? সারাদিন খালি পটর পটর, এত কথা বলেন কেমনে? তে জাঙ্কুকের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে আবারও বলতে লাগলো, আচ্ছা শুনুন, আরেকদিনের কথা। ডিম ভাজতে গিয়ে কি হয়েছিল জানেন? জাঙ্কুক প্রচন্ড রেগে গিয়ে একটি ধমক দিয়ে বলল, আপনি কি এখান থেকে যাবেন? থাকার জন্য আসিনি, কফিটা খেয়ে বলুন কেমন হয়েছে। আপনি কি বুঝতেছেন না? আপনাকে আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না সেটা তো বুঝতে পারছি না। মাথায় কিছু থাকলে তো বুঝবেন। মাথায় তো মনে হয় গোবর ভর্তি। তা অবশ্য ঠিকই বলেছেন। নিন, কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না। আচ্ছা, আপনার ভিতর কি বিন্দুমাত্র লজ্জা নেই? আছে বলেই তো সকাল সকাল গোসল শেষে শাড়িটা পরলাম। না, আপনার সাথে কথা বলাই আমার ভুল। যান, কফি রেখে আমাকে একটু একা থাকতে দিন। আমি গেলে যদি কফিটা ফেলে দেন, তাহলে আমার এত কষ্টই বিফলে যাবে। কত কষ্ট করে বানিয়েছি ইউটিউব দেখে। আমার সামনে কফি পান করুন। উপায় না দেখে জাঙ্কুক তের সামনে কফি পান করতে লাগলো। জাঙ্কুক কফিতে চুমুক দিচ্ছিল আর আর চোখে তেকে দেখছিল। শাড়িতে মেয়েটাকে দারুণ লাগছে। আধভেজা চুলের আগা থেকে বেয়ে বেয়ে পানি এসে তের কোমরের খানিকটা ভিজে গেছে। জাঙ্কুকের ইচ্ছে করছে তের কোমরটা জড়িয়ে ধরে ভেজা চুলের গন্ধ নিতে। ইচ্ছে করছে কল্পনায় তেকে নিয়ে অনেক দূরে হারিয়ে যেতে। মেয়েটা এতটা সুন্দর কেন? জিমিন তো কখনোই বলেনি ওর একটা ছোট বোন আছে। কেন বলেনি? কি, কফিটা কেমন হয়েছে বলেন? জাঙ্কুক তের কথায় কল্পনার থেকে বেরিয়ে বাস্তবে ফিরল। দারুণ হয়েছে। আমি বানিয়েছি বলে কথা। জাঙ্কুক আর কিছু বলল না। জাঙ্কুক নিজেও জানে না কফির স্বাদ কেমন ছিল, কারণ সে তখন তেকে নিয়ে দেখায় ব্যস্ত ছিল। এতটাই ব্যস্ত ছিল যে কফির স্বাদ কেমন হয়েছে তা তার জানা নেই। তে কিচেনে এসে কফি মেকার থেকে 1 কাপ কফি নিয়ে মুখে দিয়ে ফেলে দিল। এটা সে কি বানিয়েছে? লবণে ভরপুর। আর জাঙ্কুক তাকে বলল দারুণ হয়েছে। ছেলেটা কি তাকে ভালোবাসতে শুরু করেছে? নয়, এত বাজে কফি খেয়েও সে কিভাবে বলল দারুণ হয়েছে? জাঙ্কুকের খুব কাঁদতে ইচ্ছে করছে। জিমিনের স্মৃতি সে ভুলতে পারছে না। জিমিন কি করে পারলো তাকে ভুলে যেতে? জিমিন কি তাকে কখনোই ভালোবাসেনি? কিন্তু জিমিনের কথাবার্তায় তো তেমন কিছুই জাঙ্কুকের চোখে পড়েনি। জাঙ্কুকের চোখে পানি টলমল করছে। একটু পরেই মনে হয় গড়িয়ে পড়বে। এমন সময় তে রুমে প্রবেশ করে বলল, আচ্ছা আপনি মিথ্যে কথা কেন বললেন? কফিটা একদম বাজে হয়েছিল, তবু আপনি বললেন কেন দারুণ হয়েছে? জানতে পারি কি? তে জাঙ্কুকের দিকে যখন তাকালো, দেখলো জাঙ্কুকের চোখ থেকে টুপটুপ করে জল পড়ছে।
কি হলো, কাঁদছেন কেন? আপুর কথা মনে পড়ছে? আপু কেন যে এমনটা করলো? জাঙ্কুক তের কথার কোনো উত্তর দিল না। তে আবারও যেই কিছু বলতে যাবে, জাঙ্কুক ধমক দিয়ে বলল, কি সমস্যা আপনার? বারবার এত বিরক্ত করছেন কেন? আমাকে একটু একা থাকতে দিন, আর কখনো আমার সামনে ঘুরঘুর করবেন না। আর আমি আপনাকে বিয়ে করতে চাইনি। তে কিছু বলল না, চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। তে জানালার গ্রিল ধরে হাত বাড়িয়ে বৃষ্টির জল ধরছে। আজ কেন যেন তে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। বৃষ্টির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। তার জীবনটা এমন ভাবে নষ্ট হয়ে যাবে বুঝতে পারলে সেও এই বিয়ে করতো না। সেদিনকার বাবার সেই অসহায় মুখের দিকে তাকিয়ে বিয়ের আসরে বসেছিল। এতগুলো লোকের সামনে বাবাকে লজ্জাকর অবস্থা থেকে মুক্তি দিতেই এই বিয়েটা করতে হয়েছে তাকে। জাঙ্কুক তার মোবাইল থেকে এই একটা গানই বারবার শুনছে। তার মনে হচ্ছে গানের কথাগুলো যেন তার জন্যই লেখা। हर सांस पे नाम तेरा क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो। মুহূর্তেই চারপাশটা অন্ধকারে ঢেকে যাচ্ছে। দূরের ওই মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। জাঙ্কুক মোবাইলের গানটা অফ করতেই দেখলো তার রুমটা অন্ধকার হয়েই আছে। আজ কেউ এসে তার রুমের বাতিটা জ্বালিয়ে দেয়নি। আজ একবারের জন্য থেকে তার রুমে আসতে দেখেনি। মেয়েটি তার কথায় হয়তো খুব কষ্ট পেয়েছে। ওরই বা কি দোষ? জাঙ্কুকের পাশের রুমটাতে গিয়ে দেখলো তে বাচ্চাদের মতো করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কারো পায়ের শব্দ পেয়ে চোখ মুছে নিল তে। তে একবার মনে হলো জাঙ্কুক এসেছে, তারপরে আবার ভাবলো সে কেন আসবে। তার তো তেকে সহ্যই হয় না। হয়তো নিচতলা থেকে জাঙ্কুকের বাবা মানে তের শ্বশুর এসেছে, কিন্তু তিনি তো হেঁটে হেঁটে কখনোই উপরে আসেন না। বয়স হলে এই একটি সমস্যা, হাঁটুর ব্যথায় কোনো জায়গায় ইচ্ছে করলেই যাওয়া যায় না। আজ নিচে যাওয়া হয়নি, তাই হয়তো তিনি উপরে উঠেছেন। তে তো শোয়া থেকে উঠে দাঁড়ালো, বাতিটা অন করতেই দেখলো জাঙ্কুক। তে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আপনি? কেন আমি আসতে পারি না? কেন পারবেন না? নিজের বাড়িতে আপনি যখন যেখানে ইচ্ছা আসতে পারেন। কাঁদছিলে কেন? কখন? আমি এই রুমে ঢোকার পর দেখলাম আপনি কাঁদছেন। বাবার কথা খুব মনে পড়ছিল তাই। সত্যি কি তাই? তাছাড়া আর কি কারণ? আমার উপর রাগ করেছেন? আজ একবারও আমার রুমে গেলেন না। আমি অতটাও নির্লজ্জ না যে আপনি নিষেধ করা সত্ত্বেও আপনাকে বিরক্ত করব। সরি। সরি কেন? আমার ওভাবে বলাটা ঠিক হয়নি। আর এক কাজ করুন, কি এই ঘর থেকেও বের হয়ে যেতে বলবেন তাই তো? একদমই না। রান্নাঘরে যে আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসুন। খুব ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। আপনি আজও খাবার নিয়ে আসেননি। এটা শোনা মাত্রই তে রান্নাঘরের দিকে ছুটলো। তার আর কোনো রাগ নেই, সব যেন গলে জল হয়ে গেছে। এতক্ষণ বরফ হয়ে ছিল। এদিকে আসবেন প্লিজ। আমি না লবণ বুঝতে পারি না, একটু লবণটা দেখে দিয়ে যান না, কম হলো না বেশি হলো। তে ডাক শুনেই রান্নাঘরের দিকে গেল জাঙ্কুক। যে দেখলো তে পরম যত্নে তার জন্য নুডলস রান্না করছে। কে বলবে এই মেয়েটাই একটু আগে তার উপরে রেগেছিল। তে যখন রান্নায় ব্যস্ত তখন বারবার তার সামনের চুলগুলো অবাধ্য হয়ে তার চোখে মুখে পড়ছে। জাঙ্কুকের মন চাইছে একটু সামনে যেয়ে তের চুলগুলো ঠিক করে দিতে, একটা হেয়ার ব্যান্ড দিয়ে অবাধ্য চুলগুলোকে বাধ্য করে দিতে। কি হলো, ওভাবে তাকিয়ে কি দেখছেন? হাতটা পাতুন। কেন? লবণটা চেক করে দেখবেন না কম হলো না বেশি হলো? আচ্ছা দিন। তে তার হাতে খানিকটা নুডলস ফু দিয়ে দিতে লাগলো, যেন জাঙ্কুকের হাতে বিন্দুমাত্র তাপ না লাগে। এমন কেয়ারিং মেয়েকে কি ভালো না বেশে পারা যায়? তবুও জাঙ্কুক কেন সব ভুলে তাকে ভালোবাসতে পারছে না? কি ঠিক আছে? একদম ঠিকঠাক। ঝাল কি বেশি দিয়ে ফেলেছি? না, চলে। এখানেই খাবেন নাকি ঘরে যাবেন? কেন, তোমার পাশে দাঁড়িয়ে খেতে দেবে না বুঝি? আসলে ঠিক তা নয়। তাহলে ঠিকটা আসলে কি? আবারও
তের এক গোছা চুল চোখের সামনে এসে পড়ল। এবার জাঙ্কুক কোনো কিছু না ভেবেই তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল। তের খুব লজ্জা করছে, লজ্জায় মুখ লুকানোর জায়গাটুকু পাচ্ছে না সে। তেরও ইচ্ছে করছে তার বুকে মাথাটা লুকাতে, কিন্তু সব ইচ্ছে পূরণ করা যায় না, পূরণ করতে নেই। জীবনের সব ইচ্ছে পূরণ হয়ে গেলে তো তাতে বিন্দুমাত্র আনন্দ থাকে না, জীবনটা পাঞ্চে পাঞ্চে মনে হয়। আর জাঙ্কুক প্রথম তুমি করে ডেকেছে, এই তুমিটা শোনার জন্যই এতদিন অপেক্ষা করেছিল। তে কি হলো, এত লজ্জা পাচ্ছ কেন? ও সরি, তুমি করে বলে ফেললাম আবার। তুমিটাই ঠিক আছে তাই। হুম। এবার আর কোনো বাধা মানব না। জাঙ্কুকে জড়িয়ে ধরে তার বুকের মাঝে মুখ লুকালো তে। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না। সে তার হাতে রাখা নুডলসের বাটিটা রেখে দিয়ে তার দুহাত দিয়ে সেও জড়িয়ে ধরলো। আজ তার আর অন্য কাউকে ভাবতে ভালো লাগছে না। জাঙ্কুকও চায় না এই সুখের মুহূর্তটা সে অন্য কাউকে ভেবে নষ্ট করুক। কি হলো, এবার তো ছাড়ুন, আর একটু থাকো না জিমিন। মুহূর্তেই একটা ধাক্কা দিল তে, নিজেকে ছাড়িয়ে নিল আর নিজে নিজেই বলল, কি বোকা আমি। সে জিমিন ভেবে আমাকে জড়িয়ে ধরেছে, আর আমি ভাবলাম সে আমাকে ভালোবেসে ফেলেছে। কেন এই বোকামিটা করলাম? জাঙ্কুকের ওভাবে জিমিনের নামটা নেওয়া উচিত হয়নি। কি করবে সে? জিমিন যে তার হৃৎপিণ্ডে জড়িয়ে গেছে, চাইলেও তাকে ভোলা সম্ভব নয়। তবে সে কিভাবে ভুলে যেতে পারলো তাকে? সে ভুলে যেতে পারলে জাঙ্কুক কেন পারবে না? জিমিন জাঙ্কুককে ছেড়ে ভালো থাকতে পারলে জাঙ্কুক কেন তেকে নিয়ে ভালো থাকতে পারবে না? না, সে এসব কি ভাবছে? জিমিন যদি তার সামনে এসে দাঁড়ায়, কি জবাব দেবে জাঙ্কুক? যদি তার ভালোবাসা নিয়ে অভিযোগ করে, কি বলবে সে তাকে? রান্নাঘর থেকে এসে জাঙ্কুক তেকে আর দেখতে পেল না। কোথায় গেল মেয়েটি? কাউকে কিছু না বলে বাবার ঘরে যায়নি তো? বাবার ঘরে যেও জাঙ্কুক তেকে খুঁজে পায় না। দেখলো তার বাবা ঘুমাচ্ছে, তাকে বিরক্ত করা ঠিক হবে না, তাই আর ঘুম থেকে জাগালো না, নিজেই খুঁজতে লাগলো। না, সে কোথাও নেই। সেও তার বোন জিমিনের মতো জাঙ্কুককে ছেড়ে চলে গেছে। জাঙ্কুক নিজের রুমে ফিরে এসে তার বিছানার উপরে একটি খোলা চিঠি দেখতে পেল। প্রিয়, লিখবো না কি লিখবো চিঠির প্রথমেই বুঝতে পারছি না, তাই প্রিয় শব্দটা ছাড়াই লিখলাম। আমি চলে গেলাম। আমি বুঝতে পেরেছি আমি কখনোই আপনার ভালোবাসা নিতে পারবো না, সেটা শুধু জিমিনের জন্যই তোলা থাক। আজ আপনার মুখে তুমি ডাকটা শুনে কেন জানি এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হয়েছিল আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। ভুলটা তখনই ভাঙলো যখন আপনি আমাকে জড়িয়ে ধরার পর জিমিনের নামটাই নিলেন। তখনই বুঝলাম আপনি জিমিনকে ভেবেই আমাকে জড়িয়ে ধরেছিলেন। যাক, সেসব কথা মূল কথায় আসি। বিয়ের দুদিন পরেই একটি চিঠি এসেছিল। চিঠিটার প্রেরকের ঠিকানায় জিমিনের নামটা দেখেই আমি চিঠিটা লুকিয়ে ফেলেছিলাম। আপনাকে দেখাতে সাহস হয়নি। যদি আমায় রেখে ওর কাছে ছুটে যান, সেই ভয়। আর চিঠিটা আমি পড়েও দেখিনি। আপনার বিছানার নিচে চিঠিটা রাখা আছে। চিঠিটা আরো আগে না দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করবে। ইতি তে। জাঙ্কুক তাড়াহুড়ো করে দ্রুত জিমিনের চিঠিটা খুঁজতে লাগলো। তে কোথায় গেছে এসব ভাবার চাইতো জাঙ্কুকের কাছে জিমিনের চিঠিটা পড়াটা জরুরি। কি লিখেছে জিমিনা? হয়তো সে আবারও তার কাছে ফিরে আসতে চায়। সে নিশ্চয়ই তার ভুলটা বুঝেছে, অনুতপ্ত হয়েছে। তে তার বাবার কাছে ফিরে আসলো। বাবা তেকে দেখে যতটা না অবাক, তার চেয়ে বেশি অবাক কোনো খোঁজ খবর না দিয়ে একা আসাতে। কি রে মা, জামাই বাবাজি কোথায়? তুই ওকে সাথে করে আনিসনি? কে জামাই? কিসের জামাই? তুমি জানো না তোমার জামাই তোমার বড় মেয়ে জিমিনাকে ভালোবাসে? তা জানি। তাহলে শুধু শুধু কথা বাড়িও না। তুমি যদি তোমার এখানে আমায় ঠাঁই না দাও, আমি অন্য কোথাও চলে যাব। আমি কি একবারও সে কথা বলেছি? আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম, তাই না রে মা? আমি ভেবেছিলাম সবটা ঠিক হয়ে যাবে। তে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাগ্যে যা আছে তা তো হবেই। নিজেকে কেন দোষ দিচ্ছ বাবা? তের বাবা তেকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে মাফ করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। অবশেষে বিছানার নিচ থেকে জিমিনের লেখা চিঠিটা খুঁজে পেল জাঙ্কুক।
চিঠির খামের উপর জিমিন নামটা দেখে বুকের ভিতরটা কেমন যেন একটি প্রশান্তি নেমে এলো, বুকের ব্যথাটা কমে এলো। জাঙ্কুক জানে না চিঠির ভিতরে কি লেখা আছে, তবুও কেমন জানি একটা ভালো লাগা কাজ করছে তার ভিতরে। প্রিয় জাঙ্কুক, আমি জানি তুমি আমার উপর অভিমান করেছো। অভিমান করাটা অস্বাভাবিক নয়, যে কেউই রাগ করবে। বিয়ের আসর থেকে কনে পালিয়ে গেলে সেদিন আমার আর কিছুই করার ছিল না। আমি সুগাকে ভালোবাসতাম। সুগা আর আমার মাঝে কিছুদিনের জন্য ভুল বোঝাবুঝি হয়েছিল, আর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তখন আমার একটি ভালো বন্ধুর দরকার ছিল, আর আমি তোমাকে পেয়েছিলাম ভালো বন্ধু হিসেবে। আমি সুগা আর আমার মাঝের গ্যাপটা তোমাকে দিয়ে পূরণ করতে চেয়েছিলাম। আমি সুগাকে দেখাতে চেয়েছিলাম যে তাকে ছাড়াও আমি অনেক ভালো আছি। তাই তোমার সাথে আমি একটা রিলেশন তৈরি করেছিলাম। পরে বুঝতে পারলাম আমি আসলে তোমাকে নয়, সুগাকেই ভালোবাসি। ওর সাথে আমার আত্মার সম্পর্ক, আর তোমার সাথে শুধুই বন্ধুত্ব। আমি যখন বুঝতে পারলাম তুমি আমাকে বন্ধু হিসেবে নয় সত্যিকারের ভালোবাসো, তখনই সরে আসতে চেয়েছি। আমি বিয়ে পর্যন্ত গড়াতে চাইনি, কিন্তু তোমাকে বলার সাহসটুকু আমার হলো না। সেদিন যেদিন আঙ্কেলকে নিয়ে আমাদের বাড়িতে আমার বাবার সাথে কথা বলতে আসছিলে, সেদিন আমি আঙ্কেলকে সবটা খুলে বলেছিলাম, আর আঙ্কেল আমাকে বাসা থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, আর আমার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিয়েছিল। কি ভাবছো এসব তোমার বাবা আগে থেকেই জানতো? ঠিক ভেবেছো। উনি আমাকে সাহায্য না করলে আমি পালাতে পারতাম না। সারা জীবন তোমার সাথে বউয়ের অভিনয় করে থাকতে হতো। যাই হোক, আমি আর সুগা সিলেট চলে এসেছি। তুমি আমাকে মাফ করে দিও, আর আমার বোনটাকে কষ্ট দিও না। দুজনে অনেক সুখী হয়ে ভালো থেকো। পরিশেষে জিমিন। জাঙ্কুকের কিছুই ভালো লাগছে না। সে ভেবেছিল জিমিন তার কাছে ফিরে আসার জন্য চিঠি দিয়েছে, কিন্তু না, সে তাকে কখনোই ভালোবাসেনি। সেই কথাটা জানাতেই চিঠি দিয়েছে। আর জাঙ্কুক তার আশায় বসেছিল। তার কথা ভেবে তে কি কষ্ট দিয়েছে। তের কথা খুব মনে পড়ছে তার। মেয়েটি তাকে ভালোবাসতে চেয়েছে, আর জাঙ্কুক তাকে অবহেলা করেছে বারবার। বুঝেও না বোঝার ভান করেছে সে। তের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। না, আর দেরি করা যাবে না। এখনই তের কাছে যেতে হবে। তেকে একবার সরি বলতেই হবে। সরি বললেই তার সব রাগ অভিমান গলে জল হয়ে যাবে। জাঙ্কুক আবার তার বাবার রুমে গেল। সে তার বাবাকে সবটা বলল। বাবা তের কথা বলল যে সে তার বাসায় আছে। জাঙ্কুক আর দেরি না করে ছুটি চলে গেল। আর জাঙ্কুকের খুব ইচ্ছে করছে তের জন্য তাজা লাল গোলাপ কিনতে, সাথে এক গুচ্ছ লাল চুড়ি। মেয়েরা এই দুটো জিনিস পেলে সবচেয়ে বেশি খুশি হয়। নিশ্চয়ই তেও খুশি হবে, আর লজ্জা পেয়ে আবারও তার বুকে লুকোবে। এমন একটা মুহূর্ত আরেকবার ঘটুক। এবার সে তেকে জড়িয়ে ধরে আর জিমিনের নাম নেবে না, এখন শুধু তের নামই নেবে। তে চুপটি করে জানালার পাশে বসে আছে। তার মুখে আর সেই হাসিটা নেই। এখন তে আগের মতো বকবকও করে না, কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেছে। তের বাবা তার বকবক এখন খুব মিস করে। হাজারটা কথা জিজ্ঞাসা করলেও সে হ্যাঁ না ছাড়া কোনো উত্তর দেয় না। আগে তো তের কথার ফুলঝুরিতে পুরো বাড়ি মাথায় রাখতো, এখন বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। তে বসে আছে বৃষ্টি নামার অপেক্ষায়। কখন বৃষ্টি নামবে আর সে বৃষ্টির জল দুহাত দিয়ে ছুঁয়ে দেখবে। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না, আর সে বাড়ির উঠোনে টানা বৃষ্টিতে ভিজবে। নিজের সব কষ্টগুলো বৃষ্টির সাথে বিলীন করে দেবে। রাত যত গভীর হচ্ছে বুকের কষ্টটাও ফুলে ফেপে উঠছে। চারদিকটা থমথম করছে। হয়তো আর একটু পরেই বৃষ্টি শুরু হবে। হোক, তের স্বপ্নগুলো আজ বৃষ্টি হয়ে ঝরে যায়। জানালার পাশ থেকে তে কারো যেন পায়ের শব্দ পাচ্ছে। মনে হচ্ছে উঠোনে কেউ হাঁটছে। উঠোনের দিকে শব্দ বেশি শোনা যাচ্ছে। এত রাতে আবার কে এলো? জাঙ্কুক নয় তো? প্রতিটা পা ফেলার শব্দই তের খুব চেনা। তার বারবার কেন মনে হচ্ছে জাঙ্কুক আসছে? হয়তো সে জাঙ্কুককে বেশি ভালোবেসে ফেলেছে, তাই এমনটা মনে হচ্ছে। জাঙ্কুক কেন আসতে যাবে? সে হয়তো এখন জিমিনকে পেয়ে গেছে। জিমিন আপু খুব ভাগ্যবান, জাঙ্কুকের মতো একজনকে পেয়েছে। আর তে কিছুই পায়নি যেটা ধরে সে আঁকড়ে বাঁচবে। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। তে উঠানে নেমে আসলো।
আর সে বৃষ্টিতে ভিজবে। তের মনে হচ্ছে উঠানের মাঝে কেউ দাঁড়িয়ে আছে, আর যে দাঁড়িয়ে আছে তার হাতে কিছু একটা আছে। তের বড্ড ভয় ভয় করছে। সে বৃষ্টিতে না ভিজে আবারও তার রুমে ফিরে আসতে যাবে, তখনই তে শুনতে পেল কেউ একজন তার নাম ধরে ডাকছে। তে। তে মনের ভুল বলে আবারও তার রুমে ফিরে আসতে যাবে, তখন আবারও স্পষ্ট শুনতে পেল তে। এই তে। না, এটা কিছুতেই তার মনের ভুল হতে পারে না। সে তার হাতে রাখা মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেখলো জাঙ্কুক, আর তার হাতে লাল গোলাপ আর অন্য হাতে লাল কাচের চুড়ি। আপনি এত রাতে কেন? আসতে পারি না? না, আপনার তো জিমিনের কাছে যাওয়ার কথা। আমি তোমার কাছেই এসেছি, আপনি চলে যান। বাবা জেগে গেলে এখানে চলে আসবে, যা নয় তা বলবে। আসুক, বলুক আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, তাতে বাবা কি বলবে? আপনি কি বললেন? কেন বউ? তে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তের মনে হচ্ছে এটা নিছকে একটি স্বপ্ন, বাস্তব কিছু না। তে খানিকটা বিস্ময় নিয়ে বলল, আমি কি আপনাকে একটা চিমটি কাটতে পারি? কেন তে? তোমার বিশ্বাস হচ্ছে না আমি ফিরে এসেছি? না, এই যে আমি তোমার জাঙ্কুক, তোমার সামনেই দাঁড়িয়ে। আমাকে মাফ করে দিও, আমি তোমার ভালোবাসাটাকে গ্রাহ্য করিনি। আমি জানি আমাকে ক্ষমা করা যায় না, তবুও যদি পারো মাফ করা যেতে পারে। তবে আমার একটি শর্ত আছে। কি? আমার এই ঠোঁটে জোড়াতে যা মানায় আপনাকে তাই দিতে হবে। মনে আছে আপনি বাসরাতে বলেছিলেন এই ঠোঁট জোড়াতে সিগারেট নয় অন্য কিছু মানায়? মনে আছে। তবে আমারও একটি শর্ত আছে। কি? তুমি করে বলতে হবে। তে তার চোখ দুটো বন্ধ করে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, দাও এই এক জোড়া ঠোঁটে পাওনাটা মিটিয়ে। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে তের ঠোঁট জোড়াতে তার ঠোঁট জোড়া দিয়ে এক উষ্ণ চুম্বন এঁকে দিল। How you don't know how to keep your business clean? Mommy, I know that it's getting hot, and the money's hot. How you don't know how to keep your business clean? Mommy, I know that it's getting hot, and the money's hot. Doing something unholy. He's a bad boss. গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।